সাইদা সিনিচি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সাক্ষাতে এসেছিলেন। এখানে বিস্তারিত আলোচনা হয়। এই আলোচনার উপরে সম্মানিত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এখন সংক্ষিপ্ত ব্রিফ পেশ করবেন। এরপর মাননীয় রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি সাইদা সিনিচি তার অভিব্যক্তি প্রকাশ করবেন। প্রথমে সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Honorable Japan Ambassador Saida Shinichi, Ambassador of Japan, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি আমাদের অফিসে এসেছিলেন। আমাদের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জাপান এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উত্তরণে খুবই চমৎকার আলোচনা হয়েছে। আমাদের এই আলোচনায় সম্মানিত আমির জামাত নেতৃত্ব দিয়েছেন, সম্মানিত নায়েবে আমির ডক্টর শফিকুর রহমান, আমাদের নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম, সম্মানিত নায়েবে আমির জনাব আনম শামসুল ইসলাম, আমাদের প্রচার বিভাগের সেক্রেটারি মিডিয়ায় মতিউর রহমান আকন, নির্বাহী পরিষদের সদস্য জনাব মোবারক হুসাইন এবং আমাদের জামাতের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার উপস্থিত ছিলেন। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমি সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সম্মানিত আমির জামাত এবং অ্যাম্বাসেডর অফ জাপানের সঙ্গে যে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে সে সম্পর্কে আমি একটা শর্ট ব্রিফ আপনাদের জন্য পেশ করছি। উভয়ই পারস্পরিক কুশল বিনিময় করেছেন। জাপান এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সকলেই অত্যন্ত আনন্দ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দুই দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেগুলো আলোচিত হয়েছে। আমাদের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামীর আমির, জামাত ইসলামী তার উদ্দেশ্য, লক্ষ্য, তার কার্যক্রম, স্বাধীনতার পর বাংলাদেশের 54 বছরের ইতিহাসের জামাত কিভাবে এদেশের জনগণের কল্যাণে, দেশ গঠনের কল্যাণে রাজনীতি করেছে সেই সংক্ষিপ্ত একটা ইতিহাস তিনি ওনার সামনে উপস্থাপন করেছেন। বিগত ফ্যাসিবাদী আমলে শেখ হাসিনার সরকারের হাতে জামাত ইসলামের উপরে কি জুলুম নির্যাতন নিপীড়ন চলেছে। আমাদের নিবন্ধন বাতিল হয়েছে, আমাদের প্রতীক নিষিদ্ধ হয়েছে, অফিস বন্ধ হয়েছে, আমাদের প্রিয় নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, কারাগারে তারা মৃত্যুবরণ করেছে, রিমান্ড, ক্রস ফায়ার, আয়নাঘর, এইসব ইতিহাসের কথা তিনি তুলে ধরেছেন। মাননীয় অ্যাম্বাসেডর এগুলো খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশের রাজনীতির এইসব পরিস্থিতি সম্পর্কে তিনি অবহিত এবং রাজনৈতিক পরিবর্তন সম্পর্কে অবহিত।